সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ এবং মাদ্রাসায় প্রশাসনিক পদসমূহের নিয়োগ এনটিআরসির মাধ্যমে হতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমরা তথ্য উপাত্ত দেখতে পাচ্ছি এবং গুঞ্জন লক্ষ্য করছি। তো অবশেষে সেটা সত্যি হতে চলেছে। যদি কোনো বাধা বিপত্তি না থাকে, আমলাতান্ত্রিক জটিলতা যদি না থাকে, তাহলে অবশ্যই সহকারী শিক্ষক নিয়োগের মতোই এই যে প্রশাসনিক পদের নিয়োগটাও কিন্তু আলোর মুখ দেখবে এবং আমাদের বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনিক পদগুলোতে অবশ্যই স্বচ্ছতার সাথে নিয়োগের নিমিত্তে এনটিআরসি কর্তৃক গৃহীত উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আমরা দেখতে পাচ্ছি যে এনটিআরসির ওয়েবসাইটে এই ধরনের একটি চিঠি রয়েছে, যদিও ইন্টারনাল চিঠি, যার কারণে তারা মূলত ওয়েবসাইটে এটি আপলোড করেনি। তবে আঞ্চলিক অফিসগুলোতে কিন্তু এনটিআরসি থেকে এই চিঠিটি দেওয়া আছে। এখানে বলা আছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী প্রধান, প্রধান অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার এই পদের শূন্যপদ সমূহের অনলাইনের একটা সফট কপির জন্য তালিকা সংগ্রহ করা হচ্ছে। তো এই চিঠি জারির 10 কর্মদিবসের মধ্যে মূলত শূন্যপদের তথ্যগুলো প্রেরণের নির্দেশনা রয়েছে। চিঠিটি 6 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দে। 6 তারিখে চিঠি ইস্যু হয়েছে। চিঠি ইস্যুর তারিখ থেকে 10 কর্মদিবসের মধ্যে মূলত শূন্যপদের তথ্য পাঠাতে হবে। তবে এই তথ্যটা পাঠাবে হচ্ছে আঞ্চলিক অফিস। এখন পর্যন্ত আমরা প্রতিষ্ঠান পর্যায়ে চিঠি পাইনি। এই চিঠির নিচে কিন্তু মেনশন করা আছে, অনুলিপি দেওয়া আছে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাওসী শিক্ষা ভবন, ঢাকা এবং দৃষ্টি আকর্ষণ করা আছে পরিচালক স্কুল এবং পরিচালক কলেজ। সেই নিরিখে এই কাজটি করবে হচ্ছে মাওসী, তার আওতাধীন আঞ্চলিক অফিসগুলো থেকে ডেটা সংগ্রহ করবে। আর আঞ্চলিক অফিস যদি মনে করে এটা প্রত্যন্ত অঞ্চল থেকে তথ্যগুলো সংগ্রহ করতে হবে, সেটা করতে পারে। তবে এখন পর্যন্ত আমাদের তথ্য প্রদান করতে হবে না। যদি এই চিঠিটা এন্ডোর্স করে দিয়ে দেয় প্রতিষ্ঠান পর্যায়ে, সেক্ষেত্রে হয়তো করা লাগতে পারে। যাই হোক, কি তথ্য দিতে হচ্ছে? প্রথমে দিতে হবে সিরিয়াল নম্বর, তারপরে ইন নম্বর, মানে প্রতিষ্ঠানের 6 সংখ্যার যে ইন নম্বর থাকে, এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার, তারপরে ইনস্টিটিউট নেম, প্রতিষ্ঠানের নাম, অথরিটি, তার নিয়োগটা কোন অথরিটির মাধ্যমে, সেটা কি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা, নাকি এটা উল্লেখ থাকবে। এখানে ডিএসএসি থাকতে পারে, ডিটিইটি থাকতে পারে, ডিএমই থাকতে পারে। হ্যাঁ, পোস্ট নেম, মানে কোন পদ, এটা কি প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হেড টিচার, নাকি অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, সুপার আর অ্যাসিস্ট্যান্ট সুপার, সেই পোস্ট নেমটা এখানে লিখতে হবে। তারপরের ঘরে লিখতে হবে ডিভিশন কোড, একটা আঞ্চলিক যে একটা কোড থাকে সেটা লিখতে হবে। ডিভিশন নেম, বিভাগের নাম, ডিস্ট্রিক্ট কোড, জেলা কোড লিখতে হবে। ডিস্ট্রিক্ট নেম, জেলার নাম, থানা কোড দিতে হবে এবং সর্বশেষ হচ্ছে থানার নাম। মোটামুটি এই ধরনের একটা ছক এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদিও চিঠিটা একটু স্পষ্ট, তারপরে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করছি। এই ছক মোতাবেক তথ্য কিন্তু আঞ্চলিক অফিসগুলো তারা এনটিআরসির নিকট প্রেরণ করবে। এখন আমরা অবশ্যই আশাবাদী যে দীর্ঘদিন পর যেমন সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি এনটিআরসির হাতে চলে গিয়েছে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং সমালোচনার ঊর্ধ্বে থেকে কিন্তু এনটিআরসি সেই 2005 সাল থেকে অদ্যাবধি বিভিন্ন চক্রের মাধ্যমে বিপুল সংখ্যক শিক্ষককে তারা নিয়োগ করেছে উইদাউট এনি কস্ট। এটা নিঃসন্দেহে বেকারদের জন্য আশীর্বাদ। শুধু তাই নয়, শিক্ষা খাতে এটা একটা বড় মাইল ফলক বলে আমরা মনে করি।
কারণ এনটিআরসিতে শিক্ষক নিয়োগ যাওয়ার ফলে মেধাবীরা কিন্তু এই পেশায় আসতে শুরু করেছে। যাই হোক, এখন প্রতিষ্ঠান প্রধান নিয়োগে আসলে অনেক দুর্নীতি হয়, অনেক ঘুষ বাণিজ্য হয়। তো সেটা বন্ধে এরকম একটা উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা অবশ্যই চাইব কোনো কালো ধোয়া বা আমলাতান্ত্রিক জটিলতার কারণে যেন এটি পিছিয়ে না যায়। অতি দ্রুত প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যে পূর্ণাঙ্গ নির্দেশিকা বা নীতিমালা সেটি প্রকাশের বিনীত অনুরোধ করছি। সেই সাথে যেহেতু 10 কর্মদিবসের মধ্যে শূন্যপদের তথ্য নিবে, সো সংগৃহীত তথ্যগুলো নেওয়ার পর তারা বা এনটিআরসি দেখবেন যে এই সমস্ত পদের জন্য তারা সার্কুলার দিবে এবং পরীক্ষা গ্রহণ করবে। যদিও এটা চ্যালেঞ্জিং হবে, তারপরেও মেধাবীদের জন্য নিঃসন্দেহে এটা একটা ভালো সুযোগ হবে বলে আমরা মনে করি। এবং নিয়োগ প্রক্রিয়াগুলো স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য অবশ্যই গভর্নমেন্টের মাধ্যমে হওয়া উচিত এবং সেটা হলে সকলের জন্য কল্যাণকর। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তীতে আরো আপডেট তথ্যগুলো সেটি শেয়ার করব। আর এই তথ্য যদি আপনাকে উপজেলা থেকে প্রেরণ করতে বলে প্রতিষ্ঠান পর্যায়ে, সেক্ষেত্রে তথ্য দিবেন, না হলে হয়তো আঞ্চলিক অফিস বা জেলা শিক্ষা অফিস যারা আছেন তারা হয়তো তথ্যগুলো পাঠাতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আমরা অবশ্যই চাই প্রশাসনিক পদগুলো এনটিআরসির মাধ্যমেই নিয়োগ হোক। ধন্যবাদ সবাইকে এবং আপনার সুচিন্তিত মতামত অবশ্যই বলবেন। মানে এনটিআরসি থেকে এই যে প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হবে, সো এই জন্য তালিকা সংগ্রহ করা হচ্ছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে দিবেন। ধন্যবাদ সবাইকে।